হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানবো ডাব্লিউএইচ কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেনের মধ্যে পার্থক্য এবং কিভাবে এগুলাকে ফর্ম করতে হয় বা গঠন করতে হয়। তো আমরা দুটো উদাহরণের মাধ্যমে এগুলো জানার চেষ্টা করব। এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন একটা উদাহরণ দেওয়া আছে যে তুমি কি রান্না করেছো। এখন তুমি কি রান্না করেছো, এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে তুমি কি রান্না করেছো। এখানে চাচ্ছে যে তুমি রান্না করেছো কি না, হ্যাঁ অথবা না, এই দুটো প্রশ্নের উত্তর চাচ্ছে। তুমি যদি রান্না করে থাকো তাহলে হ্যাঁ, আর যদি না করে থাকো তাহলে না। তাহলে এই যে আমাদের ইয়েস অর নো উত্তরটা আছে, এ ধরনের প্রশ্নগুলোকে আমরা বলে থাকি ইয়েস নো কোশ্চেন। এখন ইয়েস নো কোশ্চেন বাংলা থেকে ইংরেজিতে আমরা জানার একটা সহজ উপায় হলো, যেগুলো ইয়েস নো কোশ্চেন সেগুলোতে কয় ঋষিকার কী থাকবে, এবং যেগুলো বিস্তারিত কোশ্চেন অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন সেগুলোতে কয় দীর্ঘিকার কী থাকে। তো এক নম্বরে যদি আমরা বাংলা করতে যাই বা ট্রান্সলেশন করতে যাই, তাহলে এটা হবে এরকম যে হ্যাভ ইউ কুকড। তুমি কি রান্না করেছো, যদি রান্না করে থাকো রান্নাটা এখনো আছে, এরকম বোঝাতে আমরা সব সময় পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। তো পারফেক্ট টেন্সের জন্য আমরা এখানে সাহায্যকারী ভার্ব নিলাম হ্যাভ। তাহলে হ্যাভ ইউ কুকড, তুমি তুমি কি রান্না করেছো। দ্বিতীয় প্রশ্নটা হলো যেটা যে তুমি কি রান্না করেছো, অর্থাৎ তুমি কি ভাত রান্না করেছো নাকি মাংস রান্না করেছো নাকি অন্য কিছু রান্না করেছো। তো এই ক্ষেত্রে আমরা কয় দীর্ঘিকার কি ব্যবহার করেছি। এইটাকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই তাহলে সেম এটার মতোই হবে হ্যাভ ইউ কুকড। কিন্তু যেহেতু এটা বিস্তারিত যাচ্ছে সেহেতু আমরা এখানে সামনে একটা জাস্ট ডাব্লিউএইচ কোশ্চেন বসিয়ে দেব যে হোয়াট হ্যাভ ইউ কুকড, তুমি কি রান্না করেছো। অথবা এখানে আমরা প্রশ্নটাকে আলাদা করতে পারি যে তুমি কখন রান্না করেছো। কখনের জন্য আমরা জাস্ট হোয়াটের জায়গায় বসাবো ওয়ান হ্যাভ ইউ কুক, তুমি কেন রান্না করেছো, ওয়াই হ্যাভ ইউ কুক। সো দিজ আর রিয়েলি ইজি ট্রান্সলেশন ডাব্লিউএইচ কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেনগুলোর মধ্যে ফর্মেশনটাও খুবই সহজ, প্রায় সব একই। জাস্ট এইটাতে আমরা সাহায্যকার ভার্ব সামনে নিয়ে এসে প্রশ্ন বানাবো, আর যেটা আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন সেটা ডাব্লিউএইচ কোশ্চেন একটা লাগিয়ে দিব আমাদের প্রয়োজন মতো। এভাবে যদি আপনারা অন্যান্য কিছু সেন্টেন্স বানাতে চান, যেমন আমরা যদি কাউকে প্রশ্ন করি তুমি কি স্কুলে গিয়েছো, তুমি কি স্কুলে গিয়েছো, অর্থাৎ তুমি স্কুলে গিয়েছো এখনও আছোই, তাহলে এই টেন্সটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স। তাহলে আমরা যদি এই প্রশ্ন করি তাহলে লিখব যে তুমি কি স্কুলে গিয়েছো, হ্যাভ ইউ গান টু, তুমি কি স্কুলে গিয়েছো, এটা প্রশ্নগত। এখন যদি প্রশ্নটা এমন হয় যে তুমি কখন স্কুলে গিয়েছো, তাহলে কখনের জন্য আমরা সামনে লাগাই দেব ওয়েন হ্যাভ ইউ গান টু স্কুল। বা তুমি কেন স্কুলে গিয়েছো, কেন হলে আমরা বসাবো কি হোয়াই হ্যাভ ইউ গান টু স্কুল। তো ডাব্লিউএইচ কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন জানাটা খুবই সহজ। বাংলা থেকে যদি ইংরেজি ট্রান্সলেশনের সমস্যা হয় তাহলে একমাত্র হতে পারে এই কয় ঋষিকার কি এবং কয় দীর্ঘিকার কি এর মাধ্যমে। আর যদি আমরা ওরালি উচ্চারণ করি তাহলে তো আমরা বুঝতেই পারবো যে তুমি কি রান্না করেছো, তুমি কি ভাত রান্না করেছো। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে তুমি কি রান্না করেছো, যে তুমি ভাত রান্না করেছো নাকি মাংস রান্না করেছো। তো খুবই ইজি একটা টার্ম, আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন। তারপরে যদি না পারেন তাহলে আপনাদের ব্যক্তিগত যারা শিক্ষক আছে তাদের কাছ থেকেও একটু সাহায্য নেবেন। তো ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য।